ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের 226 নম্বর পেজটি। এর আগে আমরা বিভিন্ন পেজগুলো উত্তর সহ প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত পেজগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোটস, সাজেশান, পিডিএফ, ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার করিয়ে থাকি। তাহলে শুরু করা যাক। আজকে আমরা জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের 226 নম্বর পেজের প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখি, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন দেখি, মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে। সঠিক উত্তরটি হবে ক্যানিয়ন। 3 নম্বর প্রশ্ন দেখি, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি ও মিসৌরি নদীর মোহনায়। 4 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। 5 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়। সঠিক উত্তরটি হবে হ্যারিকেন বলে। পরের প্রশ্ন, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। পরের প্রশ্ন, একটি ই বর্জ্যের উদাহরণ হলো ভাঙা মোবাইল। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা রাজ্য। এই তেলেঙ্গানা রাজ্যটা হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটাকে ভেঙে। পরের প্রশ্ন, অম্লবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোই দেখা যায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মহানগরটি হলো। সঠিক উত্তর হবে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম মহানগর। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরু। সিলিকন ভ্যালি ছাড়াও ভারতের বৈদ্যুতিক রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন, ভারতের করমুক্ত বা শুল্কমুক্ত বন্দর হলো কান্দালা বন্দর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগড়া নাঙ্গাল পরিকল্পনা। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে লাল রঙের। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব, অর্থাৎ যেটি ঠিক হবে সেটি শুদ্ধ লিখব, আর যেটি ভুল হবে সেটি অশুদ্ধ লিখব। প্রথম প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এটি হবে মিথ্যা, কারণ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দেখি, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটি হবে মিথ্যা, কারণ নাতিশীতোষ্ণ অঞ্চলে সবথেকে বেশি সমুদ্রে লবণতা থাকে। পরের প্রশ্ন দেখি, আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ। এটি হবে সত্য। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। পরের প্রশ্ন দেখি, ভারতের উষ্ণতম স্থানের নাম ইন্দিরাকল। এটি ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরাকল, এটি হবে সত্য। আর দক্ষিণতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন দেখি, গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত। এটি হবে সত্য। কোচিনকে আরব সাগরের রানী বলে। এটি হবে সত্য, কারণ কোচিন বন্দরকে কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয়। পরের প্রশ্ন, ইসরো সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটি হবে সত্য। এরপরে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখি প্রথম প্রশ্ন, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। 2 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ত্যাগ করে লিনতাপ। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য। পরের প্রশ্ন দেখি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম ইন্দিরা পয়েন্ট। এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে। পরের প্রশ্ন, জোয়ার, বাজরা, রাগিকে একত্রে বলা হয় মিলেট। পরের প্রশ্ন, অতুলনীয় চায়ের স্বাদ ও গন্ধে চা হচ্ছে দার্জিলিং চা সবথেকে বিখ্যাত। পরের প্রশ্ন,
একটি দুটি বাক্যে উত্তর দিতে বলেছে। এখান দেখি সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে আর্গ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখি বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়? এটি হবে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডলে। পরের প্রশ্ন কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? উত্তরটি হবে উত্তর প্রশান্ত মহাসাগরে, এটি জাপানের কাছে দেখা যায়। পরের প্রশ্ন প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক হলো জৈব অভঙ্গুর বর্জ্য, এটি পচে যায় না, নষ্টও হয় না। পরের প্রশ্ন ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম লেখো। সঠিক উত্তরটি হবে শিলং। পরের প্রশ্ন ভারতের একটি জায়দি ফসলের নাম লেখো। সঠিক উত্তরটি হবে আউশ ধান। ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো। এটি হবে হলদিয়া বন্দর। আরএফ স্কেলের পুরো নাম কি? উত্তরটি হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। পরের প্রশ্ন বাম দিক ও ডান দিকের মেলানো বলেছে, এখানে 4টি নম্বর থাকে। দেখি জেট বায়ুপ্রবাহ দ্রুতগামী বায়ুপ্রবাহের চল। জেট বায়ু দ্রুতগামী বায়ুপ্রবাহ। আঁধি রাজস্থানের ঘূর্ণিঝড় কি? রাজস্থানে যে ধূলিময় ঘূর্ণিঝড় হয় তাকে বলা হয় আঁধি। তারপরে প্রশ্ন ভীম্বানাদ। ভীম্বানাদ হচ্ছে বৃহত্তম কয়াল, পৃথিবীর বৃহত্তম কয়াল হচ্ছে ভীম্বানাদ। আউটসোর্সিং তথ্য প্রযুক্তির সাথে যুক্ত। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি 226 নম্বর পেজটি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এর আগে আমরা 96 নম্বর পেজ, 121, 148, 169, 193 নম্বর পেজগুলো বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করেছি। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ইতিহাস ভূগোল প্রত্যেকটা বিষয় উত্তর সহ টেস্ট পেপারের সমস্ত পেজগুলো